আওয়ালাম ইয়ানজুরু ইলাস সামাই ফাওকাহুম কাইফা বানাইনাহা। এ বান্দা, তুমি আসমানের দিকে কেন তাকাও না? নক্ষত্রের দিকে তুমি কেন তাকাও না? সৃষ্টির দিকে তুমি কেন তাকাও না? আমি আল্লাহ পাক খুঁটিবিহীন আসমানটাকে কিভাবে সমুন্নত করলাম, কিভাবে ধরে রাখলাম। অসংখ্য নক্ষত্ররা যদি আমি কি করে সাজাইলাম। ও নবীর উম্মতেরা, আপনারা ভালো করে শুনে যাবেন। ও বাবাজিরা, আপনারা ভালো করে শুনে যাবেন, খুবই মনোযোগ দিয়ে শুনে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন মাথার মগজের ভিতর দিক, চিকন রগের ভিতর দিক অসংখ্য রক্ত আল্লাহ পাক ওই ছোট্ট চিকুন চিকুন রগের ভিতর দিয়ে রক্ত পাঞ্চ করে মিনিটে মিনিটে হাজার হাজার বার রক্ত পাঞ্চ হচ্ছে। খুব দ্রুত গতিতে রক্ত দৌড়াচ্ছে। যখন রক্ত চলাচল করা বন্ধ হয়ে যায়, তখন মগজের ওই চিকুন রগটা ফেটে রক্তগুলি মগজের মধ্যে ছড়ায় যায়। মানুষের জীবনের কিছুই নাই। এই জন্যই আমার মালিক আল্লাহ বলছে, বান্দা ওয়াবুদুল্লাহ, আমি মালিকের ইবাদত করো, করো ইবাদত তুমি আমি মালিকের। কুল, হুজুর বান্দাকে জানান, ইন্না সলাতি, ওই ইবাদত সলাতটা আমি আল্লাহর জন্য যেন করে। আমার পীর মুর্শিদ শিখাইছিলেন, বাবা কাতা হাত সোজা করে দাঁড়ান, খেয়াল কালবের মধ্যে ডুবে আল্লাহকে সেজদা দেন, খেয়াল কালবে কালব আল্লাহর দিক, আল্লাহকে হাজির নাজির জেনে, আল্লাহর একত্ববাদকে জেনে আল্লাহর সামনে আপনি দাঁড়াইছেন, এটা চিন্তা করে আল্লাহকে সেজদা দেন, তাহলে এই সেজদাটা আপনার জন্য কবুল হবে। এটার নাম আসসালাতু মেরাজুল মুমিনিন। এই সলাতে যারা দাঁড়ায় তাদের সঙ্গে আল্লাহর সঙ্গে তাদের কথা হয়ে যায়। এই জন্য অলিদের নামাজ আমাদের নামাজ একরকম না। এই জন্য আল্লাহর অলিরা সারা রাত্র ইবাদতে কাটাইতেন, সারা রাত্র ইবাদতে কাটাইতেন, সারাদিন আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছেন, সারা রাত্র কাটাইছেন, সারাদিন কাটাইছেন। তারা তাদের সময়টাকে নষ্ট করেন নাই, আমরা আমাদের সময়টাকে নষ্ট করে দেই। তফাৎ অনেক বিরাট, অনেক বিরাট তফাৎ আপনার আমার ওলিদের সাথে আমাদের তফাৎ বিরাট। চুনার ঘাটের মুসলমান ওলিদের সাথে আমাদের তফাৎ বিরাট তফাৎ। কি করে বুঝাইলে যে আপনি বুঝবেন? তাহলে আপনাদেরকে বলি, মানুষের কোনো অহংকার নাই, কোনো অহংকার নাই মানুষের। যে কোনো সময় সে ব্রেন স্টক করতে পারে, যে কোনো সময় সে হার্ট স্টক করতে পারে, যে কোনো সময় সে অন্ধ হয়ে যেতে পারে, যে কোনো সময় সে পাগল হয়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে আল্লাহর বান্দাকে আল্লাহ ল্যাংড়া বানাইয়া প্যারালাইসিস বানাইয়া ঘরের মধ্যে ফালাই দিতে পারে। এই জন্য আল্লাহ সতর্ক করলেন, হাবিব আপনার উম্মতকে জানান, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামী সময়টা মানুষের জন্য কি বহন করে নিয়ে আসতেছে মানুষ জানে না। আগামী মুহূর্তটা কি আসবে আমরা কেউ জানি না, কেউ বলতে পারবো না। আগামী সময়টা ভাগ্যে কি আছে আমাদের বলার কোনো উপায় নাই, কোনো শক্তি আমাদের নাই। যেহেতু আগামী মুহূর্তটা কি আসবে আমরা জানি না, সেহেতু মানুষের কোনো অহংকার নাই, মানুষের কোনো ক্ষমতা নাই। আল্লাহর কুরআন বলতেছে, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত।